এত বেশি অডিয়েন্স হয়ে গিয়েছিল যে ব্রিজ থেকে যে ব্রিজে যে আরো সিঁড়িগুলো আছে, আমি আমার এটা ফেসবুকেও রাজশাহী, কুমিল্লা ওইসব সেক্টর থেকে, চিটাগাং থেকে 2 দিন আগে মানুষ পোটলা করে করে কাপড় চোপড় নিয়ে ওয়েট করছে যে আপনার গান শুনতে আসবে। ক্যারিয়ার বাড়ছে কিন্তু বয়স বাড়তেছে না, এই রহস্যটা এটা একদম ভুল কথা, এটা একদম ভুল কথা। আমরা হচ্ছে যাকে ভালোবাসি তার সব ভালো লাগে, আর যাকে পছন্দ করি না তার ভালোটাও আমাদের ভালো লাগে না। আমার ধারণা আমাকে আপনারা একটু বেশি ভালোবাসেন, এখানে আমার যে বয়স দ্রুত গতিতে বাড়ছে সেটা আপনাদের চোখে সম্ভব পড়ছে না, অথবা আপনারা যেখানে থেকে চশমা নেন বা চোখ দেখান তারা কেউই আপনাদেরকে সঠিক পাওয়ারের চশমা দিচ্ছে না, এখানে আপনারা দেখতে পাচ্ছেন না। বয়স ঠিকই বাড়ছে, কিন্তু আপনাদের ভালোবাসার যে ব্যাপারটা সেটা একদম চিরসবুজ রয়ে গেছে, তাই আমাকে আপনাদের চিরসবুজ লাগে সব কিছু। এই প্রশ্ন করাটা হচ্ছে, এই প্রশ্ন তো আর্টিস্ট দিতে পারবে না সেভাবে। সিনেমার হয় কয়টা, সিনেমার গান কয়টা, এবং যে যার সাথে কানেক্টেড পিপলকে দিয়ে কাজটা করাচ্ছে, এবং এটা কিন্তু দোষের কিছু না। আমাকে আজকে এখানে ইশরাত নিয়ে এসেছে, ওর যাকে ভালো লাগে বা ওর যাকে পছন্দ তো তাদেরকেই এখানে নিয়ে আসবে। তো যাদের সাথে যারা কানেক্টেড তারা আসে, বা আমি যে আজকে এখানে এসেছি, ও যে বললো যে আমি কখনো যাই না, এখানে এসেছি কেন, বিকজ ওর সাথে আমি কানেক্টেড বলে আমি এখানে এসেছি। হ্যাঁ, এবং আমি পছন্দ করি। তো যে যার পছন্দ মতো একটা ফিল্ড বা একটা সেক্টর মেনটেন করে, সেভাবেই যেখানে যাকে ডাকা হয় সেভাবে কাজ করা হয়। আর আমার কাছে মনে হয় আফটার 31 ইয়ার্স গান করার পরে আমার পক্ষে কাউকে না ফোন করা উচিত বা সম্ভব, যেহেতু আমি 30 বছর আগেও করিনি, আমি এখনও ফোন করব না। আর আমার কাজের ব্যস্ততা কোনোদিনও মানে কমেনি, বরঞ্চ কমলে আমার জন্য আমার লাইফটা অনেক ইজি হতো আমি মনে করি। কারণ আমি এখন গানের বাইরেও আমার কাছে মনে হয় যে আরও অনেক কিছু এক্সপ্লোর করার আছে। আমি এখন আরও অনেক জায়গা ঘুরতে চাই, আর অনেক কিছু দেখতে চাই। সেগুলো গানের কারণে সারা জীবন করা হয়নি, আমি সব জীবনের পুরোটা সময় গানের পিছিয়ে দিয়েছি। তা আমার এখন মনে হয় যে আমার বরঞ্চ যে কাজটা হচ্ছে না সেটা আমার জন্য সাপে বর। আমার এখন আরও অনেক পাখনা মেলে উড়ার সময়। তো আপনাদেরকে আমি একটা মেমোরি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে রূপসা ব্রিজে এখানেই একটা টেলিকমিউনিকেশনে, আমি নাম বলছি না, প্রোগ্রামে আমি এসেছিলাম, যেখানে প্রোগ্রামে আমি মাত্র 2টা গান গাইতে পারি, কারণ অডিয়েন্স ছিল। রূপসা ব্রিজের নিচে স্টেজ করা হয়েছিল, আমি ছিলাম শিল্পী, লোকাল কিছু ছিল, তারপরে আমি এসেছিলাম। ওখানে এমন একটা অবস্থা হলো, এমন যেহেতু 7-8 দিন ধরে প্রচার হচ্ছিল, এত বেশি অডিয়েন্স হয়ে গিয়েছিল যে ব্রিজ থেকে যে ব্রিজে যে আরও সিঁড়িগুলো আছে, আমি আমার এটা ফেসবুকেও কয়েকবার শেয়ার করেছিলাম, যে সিঁড়িগুলো ভেঙে যাচ্ছিল এবং সবাই, প্রশাসন এসে কনসার্ট বন্ধ করতে হয়েছিল, কারণ ওনাদের ধারণা ছিল যে ব্রিজ ভেঙে যাবে আমার কারণে। তো আমি 2টা গান গিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে আমাকে সেবার চলে যেতে হয়েছিল। অনেকে আমাকে বলেছে যে আপা আপনি জানেন ইভেন রাজশাহী, কুমিল্লা ওইসব সেক্টর থেকে, চিটাগাং থেকে 2 দিন আগে মানুষ পোটলা করে করে কাপড় চোপড় নিয়ে ওয়েট করছে যে আপনার গান শুনতে আসবে। তো এরকম ভালোবাসা আমি পেয়েছি খুলনায় এসে। আপনি বুঝতেই পারছেন এটা আমার একটা ভীষণ ইমোশনের জায়গা, এবং আমি সবসময় খুলনায় এসে চুই ঝাল কিনে নিয়ে যাই। দুপুরে এসেও আমি খেয়েছি চুই ঝাল দিয়ে মাংস। তো সবার জন্য অনেক ভালোবাসা থাকলো। গান ও গান শোনা। কত বছর আগের ঘটনা? আমার মনে হয় এটা 2012 বা 13।